গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। সকাল উঠে পড়েছি আর কালকের থেকে শরীরটা আজকে অনেক ভালো আছে। তো কালকে রাতে তো আমার ভীষণ রকমভাবে জ্বর চলে এসেছিলো, মানে গা একদম গরম হয়ে গেছিলো আর চোখ টোক তো পুরো গরম হয়েছিল একদম। তো এখন ঠিকঠাক আছি আর আজকে যাবো বাড়ি। তো বাড়ি চলে যাবো আজকে। আর সকাল উঠে পড়েছি আর সব দিদা গেছে ওই সামনে মা বাড়িতে। তো চলুন, তো ব্লগটা আজকে থেকে শুরু করছি। আর বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ পরে, বেশিক্ষণ না, মোটামুটি 10টার দিকে বেরিয়ে পড়বো। তো যতক্ষণ কী করছি না করছি সবই দেখাবো আপনাদেরকে, তো দেখতে থাকুন। আচ্ছা, দিদার বাড়ি থেকে যাই একটু আগুন পোহাবো। প্রচণ্ড ঠান্ডা গাঁয়ের বাড়িতে, প্রচণ্ড ঠান্ডা। তো এখন গিয়ে আগুন পোহাবো, তো চলুন। ওই দা আগুন করে দিচ্ছ? বাহ, আমার দিদাটা আমার কত খেয়াল রাখে রে। বসি এখানে। হ্যাঁ ভাই বচ, ভাই বচ, সে কি হাঁচি ভাই এর বাবালে। ঠান্ডা হাতটা, ঠান্ডার হাতটা। কি আর বলো দিদা? বাবা, গায়ের বাড়িতে এত ঠান্ডা দিদা? তোমাদের দেশে ঠান্ডা খুব না? দিদাদের দেশে, সত্যি দিদাদের দেশে কি ঠান্ডা। বন্ধুরা, এখন বাজে হচ্ছে আপনার 10:30। আর আজকে সারাদিনটা কি বলবো, আর এখন আগুন পোহাচ্ছিলাম, পোহাতে পোহাতে চলে গেলাম দাদুর সঙ্গে একটু বাজারে। তো দাদুর কিছু কেনাকাটি ছিল, তো সেজন্য বাজারে গেছিলাম একটু। বাজারে গিয়ে এসে একটু মা বাড়ি গেলাম, মা বাড়ি দিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। দিদা কিছু করতে বলিনি আর। তো দিদা একেবারে দুপুর রান্না করবে। দিদা দিদা কিছু খাবেও না, যে দিদা দুপুর রান্না করবে তারপরে দুপুরে খাবে। তো দিদাকে কষ্ট দিইনি, বললাম মামা রান্না করছে, মামি রান্না করছে, মামাদের বাড়িতে খেয়ে নেবো। তো মামাদের বাড়িতে সব মাত্র খেয়ে দিয়ে এলাম। আর দিদা মামাদের বাড়ি থেকে লাউ টাউ কত কিছু নিয়ে এসেছে সবজি। তো আবার গেছে মাঠে, আমাদের জমিতে গিয়ে কটা পালং শাক তুলে আনতে গেছে। তারপরে কালকে আমি দেখিনি কখন দিদা এই কলার কাঁদি পেড়ে রেখেছে। তো কলার কাঁদিটা আপনার দেখাচ্ছে একবার। আর কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবো, দিদা আসুক, ব্যাগটা গুছিয়ে দেবে, তারপরে দিন বেরোবো। এই দেখুন কলার কাঁদি, পুরো একদম গাছ পাকা কলা। তো কী কলা নাম আমি ঠিক জানি না। তো দিদা ভাই কলা কাঁদি দিতে দেবে। তো দিদাকে বললাম, দিদা আমায় কাঁদিটা দিয়ে দাও, কাঁদিটা কাঁধে করে নিয়ে যাই। কিছুটা খেতে খেতে যাবো, কিছুটা বিক্রি করতে করতে যাবো ট্রেনে। তো দিদা বলছে নিয়ে যেতে পারলে নিয়ে যা। দিদাও চলে এসছে। আরে বাহারে কত, দিদা কত পালং শাক তুলে নিয়ে এসছো? টক পালং শাক, বাবা রে। এইটা কি, এইটা কি, দুটো একই? মানে মিষ্টিটা, মানে টক নয়? আচ্ছা, ওটা টক। কি দুটোই দেবে নাকি তা? কত কিছু দিচ্ছ দিদা, আমি কি করে নিয়ে যাব? ও নিয়ে ঠিক চলে যেতে পারবো না? হুম হুম, ঠিক নিয়ে যেতে পারবো, বলে দিলে খালি মুখে মুখে বলেই খালাস। না গোছাও, গুছিয়ে দাও। তোরা রেডি হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার। তো এখন বেরোবো, এখন বাজে হচ্ছে আপনার 12টা। তো এখন যাচ্ছি। তো দিদাকে সব ব্যাগ প্যাক সব প্যাক করে দিয়েছি, এত জিনিসপত্র দিয়েছি, আমি কী করে নেবো দিদাই জানে। দিদা দেবো সব পারবি, তুই সব পারবি। হ্যাঁ সব পারবো দিদা। চলে যাচ্ছি বাড়ি, ভালোভাবে থাকবে, শরীর খারাপ করবে না, উল্টো পাল্টা জিনিস খাবে না কিন্তু বললাম। তোমাকে দিদাকে দেখতে এসে আমি নিজে শরীর খারাপ করে বসেছি। হ্যাঁ দিদা, তোমাকে দেখতে এসে আমি নিজে শরীর খারাপ করে বসে বললাম। ভালোভাবে থাকবে, ঠিক আছে? আবার আসবো, আবার কবে আসবো আবার ভাবি বলো? তুই ফোন করবে? আমার পৌষ সংক্রান্তির সময় আসবো দিদা হাতে পিঠে খেতে। পিঠে খাবো, রস খাবো। রস খাওয়া হয়নি এখনো, শীত পড়ে গেল, রস খাইনি এখনো, রস খেতে আসবো। এখনো সময় আছে। এসে কদিন থাকবো, থাকতে পারলাম না, তখন আমি আসতাম না, দিয়ে শরীরটা খারাপ বলে আমি এলাম। তাহলে আমি আসতাম একবারে পৌষ সংক্রান্তির সময়। তো দিয়ে শরীরটা খারাপ বলে দেখতে এলাম একটুখানি, আবার পৌষ সংক্রান্তির সময় আসবো। ঠিক দিদা? আমার শরীর এখন ভালোই আছে। ভালোই আছে দিদা এখন। তো দিদাকে টেনশনও হয়, একা একা থাকে তো, বা পাশে দিদিরা আছে দেখাশোনার জন্য, সমস্যা কিছু নেই। তো বেরোবো এখন, চলুন ঘরে পৌঁছে দেখা হচ্ছে আপনার সঙ্গে আবার। তো বন্ধুরা, এই সময় মাত্র ঢুকলাম ঘরে। তো এখন বাজে হচ্ছে আপনার 5টা। আর বাবা নিচে ছিল, বাবা গেটটা খুললো, আর মা আর ভাগনা রয়েছে ছাদে। তো এসছি, ফ্রেশ ট্রেশ হয়ে নি প্রথমে, তারপরে দিন উপরে যাবো ভাগনার সাথে দেখা করতে। তো ভাগনা পরে চিল্লাচ্ছে কে কে কে, আমি সারা দিইনি কোনো কিছু। তো এই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দিন যাবো উপরে। তো একটু পরে দেখা হচ্ছে। রে বাবু কালাপিত, কি খেলতে ব্যস্ত না এখন? খেলতে ব্যস্ত, খেলতে ব্যস্ত। আর তুমি বসে বসে কী করছো? মা জল দেওয়া হয়ে গেছে গাছগুলোতে? জল দেবেন আজকে? বাবা, এটা আবার কবে কিনলে মা? গামছাটা কবে কিনলে? এটা গামছা হয়তো লাগছে। এই চাদরটা দেবে আমাকে, হ্যাঁ ঠিক আছে? এই চাদরটা দেবে আমাকে।
চাদরটা খুব গরম চাদরটা। চাদরটা আমাকে দেবে, ঠিক আছে? আমো কি কি খেলছিস? কি খেলছিস? মোষ বিক্রি করছিস? আর দাগ দিয়ে কি পড়ছে এটা? দিদিরা এইটা মুছে দে। দিদিরা ওটা মুছে দে, ওটা মুছে দে, এটা দে। ও কি খেলা করছিস এটা? ও মোমোস খেলছিস? এখন खेलते व्यस्त है। तू पढ़ते जाबी ना रे रोशनी? पढ़ने नहीं जाएगा? तब कितना बज गया पता है? 5:30 बजने वाला है। অনেক কিছু নিচে যাবে যখন দেখবে ঝোলা ভর্তি জিনিস। কত শাক সবজি নিয়ে এসেছি, কত শাক সবজি নিয়ে এসেছি। তোমার এক সপ্তাহ কেনা লাগবে না। ও কত কিছু নিয়ে এসেছি ভাবতেই পারবে না। তুমি তো ভাবতেই পারবে না কত কিছু নিয়ে এসেছি আমি। তুমি চলো নিচে, দেখতে হবে ব্যাগে কত কিছু আছে। না আমি তো কেমন লাগে, ভালো লাগছিল। কিন্তু আমি তো দেখতে গেছিলাম দিদুনকে, বড় মাকে দেখতে গেছিলাম। হ্যাঁ বড় মা এখন ভালো আছে। বড় মা এখন নাচছে, খেলছে, দুলছে, সব কিছু করছে। বড় মা এখন ভালো আছে, শরীর ভালো। বাবা গ্রামের বাড়ি তোমার সেই রকম ঠান্ডা। গ্রামের বাড়িতে সাংঘাতিক ঠান্ডা, থাকতে পারবি না, মানে একদম বরফ পড়ছে। আমরা জানিস বিকেলবেলা হলেই আগুন পোয়াতাম, মানে আগুন জ্বালাতাম, আমরা আগুনে হাত তাপতাম। মামু তো বদমাসি, মামু তো আমার পিছন ছাড়ছেই না। আমার সঙ্গে শুধু বাজার যাবে। হ্যাঁ আমার সঙ্গে শুধু বাজার যাবে। মামু চ দেখ কী নিয়ে এসছি, দেখ ওই তো ওইদিকে ব্যাগে দেখ। হ্যাঁ ও বাবা, আরে ভাই এটা কি রে, কেমন করছে দেখো মা। আরে ভাই এটা কি রে। হ্যাঁ দেখ খুলে দেখ কী শাক নিয়েছে, দিদিন কাছে দে। দিদিন আসুক, দিদিন বার করবে, দাঁড়া। তোমার জন্য কত রকম শাক পাতা নিয়ে এসেছি দেখো। ঢালো একটা একটা করে ঢালো। হ্যাঁ টক পালং শাক, দাদা দিদিনকে বার করতে দে একটা একটা করে। দিয়ে বার করে নে। টক পালং শাক, সিম। এটা কি? এটা তোমার চিয়ে মা, আমি খাওয়ার জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে গিয়ে সেই কী বলে মা এটা জানো? হ্যাঁ পটলের ডগা, মুখে রুচি নেই সেই কারণে। হ্যাঁ এটা মামাদের জমি থেকে নিয়ে এসেছি পটলের ডগা। আর এটা তো এমনি পালং। এটা না আমাদের জমি থেকে নিয়ে এসছে, ওই শস্যের পাশে। অনেক সিম হয়েছে। আর কিছু নেই তোমার? আর এটা কি? ওইটা দেখ। হ্যাঁ এটা মামাদের কাছে, ওই সেই ছোটো মামুদের ইয়েতে। হ্যাঁ দুটো লাউ ছিল, একটা দিদা নিল, একটা তোমাকে দিলাম। পড়লেই ফেটে যাবে। মাটিতে ছাদে সে লাগিয়েছিলাম, সে তার বীজ দিয়েছিল ভাইকে দানা দিয়ে, সে লাউগুলো একটা বীজ রেখেছে দেখেছো, এই এত মোটা রে বড়ছে না। হ্যাঁ মাটিতে হলে তো ভালো হয়। আর এখানে কি গোবর টোবর পায় না, পাশেই তো গোবর টোবর দিয়ে দেয়, একটু গোবর টোবর দিয়ে দেয়। কচি আছে কিন্তু কচি আছে। কাদি নিয়ে এসে দেখো কলা। তাই তো বলছে আনার সময় না, ওই দেখো সব ফেটে ফেটে গেছে, ঠিক আছে পেকে। ওগুলোই তো বলছে আলাদা আলাদা করে রাখতে তোমাকে, তুমি তো বলছো না ব্যাগেই থাক। কাঁধে নেবো? কাঁধে কি? কোথায় উঠবি? কাঁধে উঠবি আমার? আমার কাঁধে উঠবে আমার। উঠেছিস? এবার কি করবি? এবার ঝুলে থাকবি এভাবে? আমার ভয় লাগছে, উঠে বস, উঠে কি মাথায়? হ্যাঁ গলা লাগছে। হ্যাঁ এই সেরে মামু গুড়ি নিয়ে তো, যা তো গুড় কিনে নিয়ে যা। গুড় দোকানে আছে। এই পড়লো রে। দিদুন যদি তুই দোকান থেকে গুড় কিনে আনিস, দিদুন তাহলে মালপোয়া বানাবে। মালপোয়া খাবি? মালপোয়া খেতে কিন্তু অনেক টেস্টি।
দোকানে কে বলবি কাকু আমাকে গুড় দিন। কোথায় আছে দোকানে, দোকান? কোথায় দোকান রাস্তা, দোকান কোথায়? দোকান রাস্তাতে, কোন রাস্তায়? ওইদিকে দোকান। ওই যাও যেটা নামছে। ছিল আমি খাইয়েছি এটা কাটিয়ে আর গড়াটা দিল রে। আমি হাতেই লাভ যা নেবো না, যা। আমার গড়াটা কেমন মা? মিষ্টি আছে ভালো মিষ্টি না? হেভি মিষ্টি। হ্যাঁ তো সব গাছ ফাঁকা কলা। ও চ রেডি। আরে বাবারি বাবারি বাবারি, একা একা উঠে যাবি? সবাইকে টাটা করে দে। কবে আসবি আবার? কালকে সকালে চলে আসবি? এখন হচ্ছে বাড়ি দিয়ে আসছে, বাড়ি যাবে। আমার আসতে তো আমার দেরি হবে জানো, ওকে দিয়ে যাবো মন্দিরে, ঠিক আছে? চ মামু। সব বন্ধুরা এই সময় মাত্র ঘরে ফিরলাম, আর মন্দিরে গেছি অনেকক্ষণ। সেই ভাগালাকে দিয়ে মোটামুটি তখন বাজে হচ্ছে 8:30, আর এখন বাজে 10টা। এখন মন্দির থেকে ফিরলাম। তো আমি মন্দিরে গেলে মোটামুটি ঘরে কোনো কাজ না থাকলে মোটামুটি আমি 1-1.5 ঘন্টা মন্দিরে বসে থাকি। বেশ ভালো লাগে বসে থাকতে, যতক্ষণ পণ্ডিতজি থাকে। পণ্ডিতজি চলে গেলে আমাদের গেটে তালা দিয়ে চলে যায়। তো ছিলাম আজকে 1.5 ঘন্টা বসেছিলাম, বেশ ভালো লাগছিল বসে থাকতে। আর ব্লগটা শেষ করবো এখানে, বেশি বড় করছি না। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।